আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রেসিপি হয়েছে পুঁই শাক ভাজি করব, আর হয়েছে কলা রান্না করব, আর হয়েছে মাছ বোনা। তা আপনারা দেখতে থাকুন আজকের রেসিপিটা। তা প্রথমে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে চাই। আমি অনেক কথা বলেছিলাম, কিন্তু কিছু কথা শোনা যাচ্ছিল না, কারণ বাইরে প্রচুর বৃষ্টি হতেছিল, যার জন্য কিছু কথা শোনা যায় না। এর জন্য আমি কথাগুলো এডিট করে বলে দিলাম। আমার কথাগুলো হয়েছে যে আমি যে আগে যে ভিডিও করতাম রেশমানি ব্লগ, সেটাই আমরা সারাদিনের যে কাজগুলো করতাম সেগুলো ভিডিও করতাম, কিন্তু এগুলো করতে গেলে অনেক পরিশ্রম, যেহেতু আমার বাড়ির পরিবেশটা সেরকম না, যার জন্য আমি ব্লগটা করতে পারিনি। তারপর পারিবারিক সমস্যা, অনেক সমস্যা হয়ে দাঁড়াইছে, তারপর পাশে একজন সাপোর্টের দরকার, কোনোটাই নেই, যার কারণে আমি ভিডিওটা রেশমানি ব্লগটা করতে পারি না। যার জন্য এখন আমি দিয়েছি রেশমার রান্নাঘর। তা আমি আজকের পর থেকে শুধু রান্নার ভিডিওটাই দেখাবো, তার ফাঁকে ফাঁকে অন্য কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব, সব কিছুই। তা আজকে আমি প্রথমেই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। যারা আমরা প্রতিদিন আমার ভিডিওটা দেখেন রেশমানি ব্লগ, হয়তো অনেকে ভাবতে পারেন যে রেশমানি ব্লগ সেরে এখন রান্নার রেসিপি আসলো। যে দেখেন সব কিছু ভিডিওতে করতে গেলে সবাই কেউ না কেউ পাশে থাকে, সাপোর্ট করে, কিন্তু আমার পাশে এমন কেউ সাপোর্ট করার নেই বা ভিডিও করার মতন কেউ নেই। এই জন্য আমার নিজের ব্লগটা সেরে এখন রান্নার রেসিপিটা নিছি, কারণ শর্টকাটে একটা রান্নার রেসিপিটাও সবাই অনেকে দেখায়, তা আমিও রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তা আপনারা দেখতে থাকুন, যারা নিয়মিত দেখেন অবশ্যই দেখেন, ভালো লাগবে। তা আজকে আমি পুঁই শাক আর কলা রান্না করবে, আর পুঁই শাক ভাজি করবে, আর পাঙ্গাস মাছ ভুনা করবে। তা আপনারা দেখতে থাকুন প্রথমেতে শেষ পর্যন্ত, আজকে কি কি রান্না, কিভাবে কি রান্না করা হয় সেগুলো আপনারা দেখেন, ভালো লাগবে। ধনের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। আর মরিচ যতটুকু যে যেভাবে ঝাল খাই সেরকমভাবে মরিচ দিলাম, আমরা একটু ঝাল কম খাই। এই পানিতেই কি কষানো হবে নাকি? এই কষানোর পর তারপর আবার জলে পানি দিবা? ভালো। কলাটা এইভাবেই আমরা রান্না করি, আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন। তো এইভাবে কষানোর পরে তারপরে যে ঝোলের পানিটা দেবেন। কষানোর পরে তারপরে পানি দিয়ে দিলাম। তরকারিটাও রান্না হয়ে গেছে, এখন এটা ভাজি করব, শুকনো মরিচ দিয়ে ভাজি করবে, দিয়ে পুঁই শাক ভাজি। দিয়ে দিল, ডেকে দেবা, ডেকে দিলে পরে একটু হবে, যদি সব একটুখানি হয়ে গেছে। পুঁই শাক ভাজিটা হয়ে গেছে, এই যে ভাজিটা হয়ে গেছে। মাছটার আগে কসলাই ধোয়া হয়েছে, এখন একটু হালকা গরম পানি দিয়ে একটু ভালো করে একটু ধুয়ে নিচ্ছে, কারণ মাছ যতই ধোয়া পড়ুক না কেন, পাঙ্গাস মাছ আর দেখবেন এগুলো একটু গরম পানি দিয়ে ধুলে একটু ভালো হয়, মানে গন্ধটা থাকে না। এখন মাছটারে কত সুন্দর করে আমি ধুয়ে আনছি, এখন মাছটাকে ভাজবো। হলুদ লবণ মরিচ দিয়ে মাখানো হচ্ছে।
মাছ ভাজা হয়ে গেছে। তেল ঝাল যত কমাই খাবেন ততই স্বাস্থ্যের জন্য উপকার। গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, তারপরে লিভারের সমস্যা থাকে, এজন্য তেল ঝাল যত কমাই খাওয়া যায় ততই ভালো। দিলাম গুঁড়া, আর একটু মশলা দিয়ে দিল। মশলাটা ভালো করে কষানোর পরে পানি দিল। হালকা পানি দিয়ে একটু ভালো করে একটু কষাবে। কষানোর পরে তারপরে যে জলের পানি দিয়ে মাছ দিয়ে দেবে। হয়েছে। আর মশলাটা যত কষাবেন ততই ভালো হয় তরকারিটা। তেলটা যখন ফুটে ওঠে তখন যে পানি দেবেন। তেলটা হালকা ফুটে উঠেছে এই যে। এখন ঝোলের পানি দিল, দিয়ে দিল। ভুনাও হয়ে গেছে। তো আমার রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? যারা নিয়মিত আমার ভিডিওটা দেখেন তারা আমার রান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।